স্ট্যান্ডার্ড আউটডোর প্রেসক্রিপশনে উপরের দিকে রেজিস্ট্রেশন নাম্বার, পেশেন্টের নাম, বয়স, সেক্স, ডেট, ফোন নাম্বার এবং ডিটেলস অ্যাড্রেস উপরের দিকে লিখতে হয়। এরপরে প্রভিশনাল ডায়াগনোসিস বা ফাইনাল ডায়াগনোসিসে রোগীর কী হয়েছে, কী রোগ হয়েছে, এটা এখানে লিখতে হয়। পাশে হাইট এবং ওয়েটের জায়গাতে রোগীর ওজন এবং উচ্চতা মেপে লিখতে হয়। আবার বাম দিকে চলে আসুন, এক্সামিনেশনে দেখুন এখানে লেখা আছে PICTE। পি মানে হচ্ছে এখানে প্যালোর, আই মানে হচ্ছে ইকটেরাস, সি মানে হচ্ছে ছায়ানোসিস, ডি মানে হচ্ছে ডিহাইড্রেশন, ই মানে হচ্ছে ইডিমা। মানে রোগীর রক্ত আছে কিনা, জন্ডিস আছে কিনা, ব্লুইশ কালার আছে কিনা, ডিহাইড্রেশন আছে কিনা এবং ইডিমা আছে কিনা বা পা ফোলা আছে কিনা, এগুলা এখানে লিখতে হয়। এরপরে চলে আসুন পিআর। পিআর মানে পালস রেট কত, বিপি মানে প্রেশার কত, ব্লাড প্রেশার কত, এসপিও2 মানে অক্সিজেন স্যাচুরেশন কত, সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কোনো সমস্যা আছে কিনা, মানে ব্রেইনে কোনো সমস্যা আছে কিনা, সিবিএস মানে হার্টে কোনো সমস্যা আছে কিনা, রেসপিরেটরি বা মানে লাংসে কোনো সমস্যা আছে কিনা, পি/এ মানে পার অ্যাবডোমেন মানে অ্যাবডোমেনে কোনো সমস্যা আছে কিনা, এগুলো এখানে লিখতে হয়। পাশাপাশি নিচে লোকাল এক্সামিনেশন মানে লোকালি এক্সামিনেশন করে আমরা কিছু পেয়েছি কিনা, সেগুলো এখানে লিখতে লাগে। এর নিচে ঠিক রোগীর কোনো ইনভেস্টিগেশন লাগবে কিনা বা লাগলে কি ইনভেস্টিগেশন ডক্টরবাবু এখানে সাজেশন করবে, সেটা ইনভেস্টিগেশনের জায়গাতে লিখবে। এরপরে নিচে আছে ডু এবং ডু নট। রোগী কী করবে এবং কী করবে না, ডক্টর কী অ্যাডভাইস দেবে, এগুলা এখানে লিখতে লাগে। এরপর আমরা সোজা ডান দিকে চলে যাচ্ছি। ডান দিকে রোগীর কমপ্লেইন বক্স দেখুন। এই এটা কমপ্লেইন হচ্ছে বক্সে আমাদের রোগীর কী হয়েছে, আউটডোরের রোগীর টিকিট। সমস্যা কী, রোগীর জ্বর কতদিন ধরে, কাশি কতদিন ধরে, বুকে আউটডোর ব্যথা টিকিটের বা মধ্যে আমরা গা হাত পা ডিটেলস ব্যথা বেদনা কি কতদিন কি ধরে, এই লিখি? কমপ্লেইনগুলো লিখতে লাগে। পাস্ট হিস্ট্রি মানে আগের কোনো রোগ আছে কিনা, সেটা পাস্ট হিস্ট্রিতে লিখতে লাগে। এরপরে ডান দিকে আরও দেখুন লেখা আছে অ্যালার্জিক স্ট্যাটাস মানে রোগীর কোনো কিছুর প্রতি অ্যালার্জি আছে কিনা, বা রোগী যদি প্রেগনেন্ট মহিলা হয়, উনার LMP মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন কবে হয়েছিল, EDD মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, হ্যাঁ? এগুলো সম্বন্ধে ওইখানে লিখতে লাগে। এরপরে লাস্টে যে কলামটির কথা বলবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট পার্ট। এখানে ডাক্তারবাবু কী ট্রিটমেন্ট করবেন, কী মেডিসিন লিখবেন, এই ট্রিটমেন্ট পার্টগুলাতে লিখবেন এবং নিচে ফলো আপ নেক্সট আবার কবে ডাক্তারবাবুকে দেখাতে হবে এবং সিগনেচারের জায়গায় ডাক্তারবাবু সিগনেচার করে এই প্রেসক্রিপশন কমপ্লিট করবে।